হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি গাজর দিয়ে দারুণ মজার হালুয়ার রেসিপি। এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে গাজরের পায়েসের একটা রেসিপি শেয়ার করেছিলাম, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে তৈরি করে দেখাবো সহজভাবে গাজরের হালুয়া। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। হালুয়া তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি, আর দুই পাশের অংশটা কিছুটা বাদ দিয়ে এগুলো একটা পিলার বা বটির সাহায্যে ছিলে নিতে হবে। আর খোসাটা ছাড়িয়ে নেওয়ার আগে অবশ্যই এটাকে ধুয়ে নিতে হবে। এরপরে গ্রেটারের যে ছোট দিকটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিব। চাইলে এই মোটা অংশটা দিয়েও গ্রেট করা যায়, তবে চিকন সাইডটা দিয়ে করলেই দেখতে বেশি সুন্দর লাগে। চাইলে কিন্তু বটির সাহায্যেও মিহি কুচি করে নিতে পারেন। আমি সম্পূর্ণ গাজরটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন হালুয়াটা তৈরি করার পালা। এর জন্য চুলায় একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ ঘি। হালুয়া তৈরির জন্য তেলের চাইতে কিন্তু ঘিটা ব্যবহার করাই সবচাইতে ভালো অপশন। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ বাদাম কুচি। বাদামটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা ব্যবহার করেছি, তবে নিজেদের পছন্দ মতো কিন্তু যে কোনো বাদামই এখানে ব্যবহার করা যাবে। কিশমিশটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এগুলোকে ঘি থেকে তুলে নিচ্ছি। চাইলে কিন্তু কাঁচা বাদামও সরাসরি হালুয়াতে ব্যবহার করা যাবে, তবে আমার কাছে মনে হয় এভাবে ঘিয়ে ভেজে বাদামটা ব্যবহার করলে খাওয়ার সময় ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন ওই ঘিয়ের মধ্যেই 2টা তেজপাতা, ছোট 2 থেকে 3 টুকরা দারুচিনি এবং 3-4টা এলাচ দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়েছি, যাতে করে এই মশলার খুব সুন্দর একটা স্মেল বের হয়। এরপরে সেই আগে থেকে গ্রেট করা গাজরগুলো দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব, যাতে করে গাজরের মধ্যে থেকে কাঁচা গন্ধটাও চলে যায় আর গাজরটাও কিছুটা সফট হয়ে আসে। 5-7 মিনিট রান্না করার পরে দেখবেন যে গাজরটা এরকম সফট হয়ে আসবে বা এর কালারটা পরিবর্তন হয়ে যাবে। ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ দুধ। আমি 3 কাপ দুধ জাল দিয়ে ঘন করে 1.5 কাপ করে ব্যবহার করেছি। এর থেকে বেশি পরিমাণ লিকুইড দুধ কিন্তু ব্যবহার করার দরকার নেই, কারণ গাজর থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত গাজরটা সেদ্ধ হয়ে যায়, আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। গাজরটা সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.25 কাপের মতো চিনি। তবে চিনিটা কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করা যাবে। আমার কাছে 1.25 কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে, তবে যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা এখানে 1 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারেন। 1 চিমটি পরিমাণ লবণও আমি এখানে ব্যবহার করেছিলাম। আর চিনিটা দেওয়ার পরে এরকম দেখবেন যে পানি ছেড়ে দিবে, তবে কিছুক্ষণ রান্না করার পরেই দেখবেন পানিটা আবার এরকম শুকিয়ে যাবে। যখন এরকম একটু আঠালো হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে হালুয়ার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর সেই আগে থেকে ভেজে রাখা বাদামগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে নিজেদের পছন্দ মতো। কেউ হালুয়াটা একটু পাতলা খেতে পছন্দ করেন, কেউ আবার একেবারে শক্ত খেতে পছন্দ করেন। যেভাবেই খেতে পছন্দ করেন নিজেদের পছন্দ মতো করে এ পর্যায়ে নামিয়ে নেবেন। আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা শক্ত হয়ে যাবে। আমি চিনির সাথে কিছুটা লবণ ব্যবহার করেছিলাম, তবে অনেকেই আছেন যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না, তারা চাইলে লবণটা বাদও দিতে পারেন। তবে লবণটা ব্যবহার করলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। এরপরে ওপর থেকে বাদাম কুচি দিয়ে নিজেদের পছন্দ মতো সাজিয়ে এটা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই সহজ এবং দারুণ মজার গাজরের হালুয়ার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।